হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। হুজুর। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছো? অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের হাসির কিছু কর্মকাণ্ড, যা দেখলে আপনি শুধু হাসতেই থাকবেন। তো আর দেরি কিসের, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাসার জন্য শুয়ে পড়ুন। আজ এমন কিছু হাস্যকর নমুনা দেখতে চলেছেন যেগুলি দেখার পর আপনি আরো বেশি হাসবেন। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। বাড়িতে লোকজনের অবর্তমানে পাপাকি পরীরা যা করে সেটা তো দেখতেই পাচ্ছ। আর এই ভাইটি তার বউয়ের সাথে বসে একসাথে সিরিয়াল দেখতে থাকে। তারপর আর এখনকার সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে গেলে কোনো বয়স লাগে না। যেমন এই বুড্ডা দিদিমা চুল পাকার বয়সে এসে ভাইরাল হয়ে গেল। তার ডায়লগ এখনকার সব ইয়ং মেয়েরা কপি করছে। মেয়েটার ট্যালেন্ট আছে বস, মানতে হবে। যাই হোক, জিপটা দেখে কিন্তু আমার অন্য জিনিসের কথা মনে পড়ে গেল। অস্থির ইতরের মাথায় যখন শয়তানে লাড়া দেয়। সুমন, লাস্টবার বলছি, তুমি যদি আমাকে এই মাসে বিয়ে না করো তাহলে আমি এই কলা গাছকে বিয়ে করে নেব। দিদি বেশি কলা গাছ জড়িয়ে ধরো না, বুঝলে? তা না হলে নিচে চুলকাবে। ভাই, আমরা তো রাস্তাঘাটে মেয়েদের দেখলে কথা বলতেই ভয় পাই, কিন্তু এই ভাইয়ের সাহস আছে, মানতে হবে। বলছি একটা কথা বলবো। কি বলছি আপনাকে পটাবো কি করে বলবেন? কি বলছো তুমি এসব? আমার যে সমস্ত অডিয়েন্সরা বড় সড় ধোকা খেয়েছো, এই গানটি শুধুমাত্র তাদের জন্য। আর এই কাকুটি কেন দাঁত বের করে হাদাচ্ছে, আশা করি আমার লিজেন্ড বন্ধুরা ভালোই বুঝতে পারছো। দাদুর বুড়ো বয়সে এসেও চুকচুকানি কমলো না, ওইদিকে কাকু অল্পতেই শেষ। আর এই মেম সাহেবটি অফিসে যাবে বলে সকালের ব্রেকফাস্ট সারতে থাকে, আর তখনই ব্রেকফাস্ট বানানোর পদ্ধতিটা দেখতে পায়। আর এই সুন্দরী রূপসীটা রাস্তায় দাঁড়িয়ে আপন মনে রিলস ভিডিও বানাতে থাকে, আর তখনই সেটা দেখে এক হারামখোরের মনে লাড্ডু ফুটতে শুরু করে। তারপর এই ভিডিওটা দেখার পর কিন্তু আমি আর আমার বন্ধু বিজেপিতে যোগদান করছি। আপনি কোনটায় যোগদান করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নিজে রান্না করে খাওয়ার পর নিজেই ফিদা হয়ে যাই। আর তুমি খেলে তো অজ্ঞানী হয়ে যাবে। মোটা বৌদির রিলস বানানো দেখে কাকাও একটু নাচতে গিয়ে যখন ফেসে যায়। আর এটা শুধু আমার লিজেন্ড বন্ধুরা বুঝবে, আর বাকিরা চোখে শস্যের ফুল দেখবে। পরিস্থিতি বস যেমনই হোক, বিয়ে তো করতেই হবে। আমরা তো আগে জানতাম বড় লোকরাই শুধু সুইমিং পুলে যায়, কিন্তু না, গরিবরাও যায়। এটা হলো গরিবের সুইমিং পুল। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গ্রামের পাড়ার বিল যাতে বেশি আসে তারই ব্যবস্থা করছিল বিদ্যুৎ অফিসের লোক এসে। তারপর গার্লফ্রেন্ড ব্ল্যাক লাভার বলে বন্ধু তো খুব খুশি। জানো তো আমি না ব্ল্যাক লাভার। কংগ্রাচুলেশন, আমারটাও ব্ল্যাক। খুশি তো হবেই, কারণ না দেখে যে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছিল সে নিজেই ব্ল্যাক। কদম ফুল খেলে যে মানুষ মারা যায় এটা তো আগে জানতাম না ভাই। নাটক কম কর প্রিয়।
বন্ধু যখন গার্লফ্রেন্ডের কথা মতো করোনার ভ্যাকসিন নিতে যায়, দোষ করে একজন আর ধোলাই খায় আরেকজন, তারই একটি নমুনা। रुको जरा सबर करो। আর বন্ধুরা, এখন আপনারা একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছেন। এটা দেখার পর পারলে না হেসে দেখাও। সত্যি ভাই, কত বড় ফাজিল দেখেছেন একবার, দেখলেই শুধু হাত দিতে ইচ্ছে করে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। বন্ধু চাকরি পেয়ে গেছে বলে বন্ধুর সাথে যখন অনেক দিন পর দেখা হয়, কিরে বন্ধু, ভালো আছিস? ভালো থাক, তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু, এই মিথ্যে কথা বলবি না। কিরে বন্ধু আমার অল্প বয়সে প্রেম করে বিয়ে করার পর যখন রোজ রাস খাবার খায়, কি খাবো? কি রান্না হয়েছে দাও? হয়েছে বিচা কলার মানে ছেঁচকি হয়েছে, আর বিচা কলার ঝাল হয়েছে, বিচা কলা ভাজি হয়েছে, আর বিচা কলা চচ্চড়ি হয়েছে। কেন বিচাগুলোর বিচিগুলো মাংস কিছু নেই? আমি খাবো না আমি। আর এই পাপাকি পরিটা নতুন স্কুটি চালানো শিখে বাজার থেকে বাড়ি আসতে থাকে। আর তখনই রাস্তায় পড়া টাকা দেখে লোভ সামলাতে না পেরে টাকাটি তুলতে যায়, আর তখনই তার স্কুটিটা গায়েব হয়ে যায়। সবই চোর বাবাজির কামাল। আর এই বেচারা কাকু IPL এর খেলা দেখতে এসে খেলা দেখা বাদ দিয়ে যা করছে, এটা যদি তার বউ দেখতে পাই, বাকিটা তো কেল্লা ফতে। বাবা মার কথা মতো যখন বন্ধুকে জোর করে বিয়ে দেওয়া হয়, कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর এমন বউ পাওয়া ভাই সত্যি ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।